হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, মানে এটা কালী কালী পুজোর সময় যখন দিদি বাড়ি যাচ্ছিলাম তখনকার ভিডিও। তো ভিডিওটা আপলোড করতে পারিনি, এর জন্য এখন আমি আপলোড করে দিচ্ছি। তো দেখো, ভিডিওটার মধ্যে আমরা এখন টোটোতে বসে গেছি। টোটোতে বসে দিদি বাড়ি মানে ধূপগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখন টোটো থেকে ডাইরেক্ট বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। এখন আমরা বাসের টিকিট কাটবো। টিকিট কেটে এখন বাসের মধ্যে আমরা বাস দেখছি যে কোন বাসটা আমাদের আছে। সেই বাস দেখার পরে বাসে বসে গেলাম, টিকিটও কাটা হয়ে গেছে আমাদের। আর বাইরের ভিউটা দেখো, বাইরে চলতে চলতে দেখো আমরা কথা বলতে বলতে চলে এসলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ডে। তো ধূপগুড়ি বাস স্ট্যান্ডে আসার পরে আমরা একটা টোটোতে এসে, তো আমরা কারো বাঙালিদের মধ্যে একটা নিয়ম আছে, নিজেদের বাড়ি হোক অন্যের বাড়ি হোক বা যারই বাড়ি হোক, যাবো মিষ্টি নেব না, তা কোনোদিন হয় না। কিন্তু আমরা দিদি বাড়িতে যাব, তার জন্য মিষ্টি কয়েকটা সিলেক্ট করে নিয়ে নিলাম যে কোন কোন মিষ্টি নেব। তো মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। আর টোটোতে বসে দিদি বাড়ির সামনে চলে এসেলাম। চলে এসে এখন আমার ছেলেটার শরীরটা খুব খারাপ করছিল, কিন্তু তাও মানে বাসে চড়তে পারে না অ্যাকচুয়ালি, তার জন্য ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, চলে এসলাম দিদি বাড়ির সামনে। আর এখন দিদি বাড়ির গেটের সামনে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে দেখো, আমার দিদি তো আমার ছেলেকে দেখে ও খুব খুশি হয়ে যায়, খুব আদর করে। ওর একদম ফেভারিট, মানে আমার ছেলেরও ফেভারিট, ওর মাসির ফেভারিট ভাগনা। আর জন্য দেখো, আর তো দিওয়ালির সময় গেছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার সময় আমার ছেলে ওদের সাথে একটু এনজয় করছে, মানে দিওয়ালির তো তো এর জন্য তারাবাতি জ্বালাচ্ছে, বোম ফাটাচ্ছে, খুব এনজয় করছে আমার ছেলে। আর আমার ছেলে ওর মাসি বাড়ি আসা বলতেই পাগল। ও অ্যাকচুয়ালি ওর মাসিকে খুব ভালোবাসে, ও তার জন্য মাসি বাড়ির নাম নিলেই মা মাসি বাড়ি কবে যাব এরকম বলতে থাকে খালি, যে মাসি বাড়ি আমাকে নিয়ে চলো তুমি। তো এর জন্য আমরা তো আজকে আর ঘুরতে মানে যাব, পরে যাব। কিন্তু এখন আমার বাচ্চারা যে আছে সবাই, দিদির মেয়ে, দিদির মানে জায়ের ছেলে, সবাই মিলে এখন ওরা এনজয় করবে। যে দেখো, রাস্তার মধ্যে ওরা কলা গাছ, বোম সব ফাটাচ্ছে। তো আমাদের একটা মানে দিওয়ালিটা আসলে পরে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। কালী পূজাটা আসলে, যেরকম দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমাদের খুব প্রিয়। খুব প্রিয় বলতে এই ফেস্টিভ্যালগুলোতে আমাদের খুব এনজয় হয়। আর ফেস্টিভ্যালগুলোতে এতটা আনন্দ হয় আমাদের যে বলে বোঝাতে পারবো না। তার জন্য ফেস্টিভ্যালগুলো আমাদের খুবই ভালো লাগে। আসলে পরে ততটা এক্সাইটেড হতে থাকি যে কবে আমাদের এই ফেস্টিভ্যালগুলো আসবে আর কবে আমরা এতটা এনজয়মেন্ট আমরা করতে পারবো, তার জন্য। দেখো, আর আমার ছেলে তো মানে কালী পুজো আসলে পরেই ও বোম, চরকি, আর মানে এগুলোতে এতটা ব্যস্ত হয়ে থাকে। আমার ছেলে বলতে একা নয়, প্রত্যেকটা বাচ্চা কাচ্চাই তারা খুব আনন্দ করে এই ফেস্টিভ্যালটা আসলে। তো তার জন্য তো এখানে সবাই এরা আনন্দ ফুর্তিই করছে তখন থেকে। আনন্দ ফুর্তি এদের শেষ হচ্ছে না আর কি, যে আনন্দ ফুর্তিটা শেষ হবে তা তো হচ্ছে না। তো দেখো ওরা আর কী করছে, ওদের বোম ফাটানো শেষ হচ্ছে না। তো যাই হোক, তোমরা কে কীরকম ফেস্টিভ্যালে এনজয় করো, তাও ভিডিওটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও যে তোমাদের ওখানে কীরকম এনজয় হয়। প্রত্যেকটা জায়গায় তো এনজয় হয় জানি, কিন্তু তাও কমেন্টে একটু জানিও যে তোমাদের ওখানে কীরকম করে তোমরা এনজয় করো। তার জন্য আমাদের এখানে তো আমরা এরকম এনজয় করি যে বোম টোম ফাটাই, বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে আনন্দ ফুর্তি করেই ঘুরতে যাই, প্যান্ডেল দেখি ওর জন্য। আর কত 2-3 বছর ধরে অ্যাকচুয়ালি আমি শিলিগুড়িতে কালী পুজোর সময় আমি থাকি না, দিদি বাড়িতেই আমি চলে আসি কালী পুজোর সময়। কিন্তু আমার এখানে খুব ভালো লাগে, এই জন্য আমি এখানেই চলে আসি। তো আমার ছেলেও এখানে পুরো এনজয় করতে চায়, এই জন্য ও প্রত্যেক কালী পূজার সময় ও বলে যে মাসি বাড়ি চলো, মাসি বাড়িই যাবো। তো এই জন্য আমার কালী পূজার সময় আমার বাড়িতে একটা থাকা হয় না শিলিগুড়িতে, আমি ধূপগুড়িতে চলে আসি, কারণ এরা এখানে বেশি ভালোবাসে এনজয় করার জন্য। তো তাই জন্য আমরা ধূপগুড়িতে চলে আসি। দেখো, তো অনেকটা কথা হয়ে গেল, ঠিক আছে। তো এই ভিডিওটা তো অনেক পুরনো ভিডিও, যাই হোক তোমরা যারা যারা এখন দেখবে ভিডিওটা বলবে যে দিদি এত লেট করে কেন ভিডিওটা তুমি আপলোড করছো। কিন্তু কি করবো আর বলো, আমার মাঝখানে ফোনটা খারাপ হয়ে গেছিলো। আর ভিডিওটা তো করেছিলাম, কিন্তু ভিডিওটা ভাবছিলাম মনে মনে ভিডিওটা ছাড়বো কি না, অনেকটা দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে,
তোমরা কে কীরকম মনে ভাববে তার জন্য। তো ঠিক আছে, বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। বলো কেমন